বৈঠকের মাঝেই হঠাৎ উত্তেজিত হয়ে উঠলেন তৃণমূল নেতা। অভিযোগ, বিডিওকে জলের বোতল ছুঁড়ে মারলেন হাবড়া 2 পঞ্চায়েত সমিতির সভাপতি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দলের মধ্যে শুদ্ধিকরণের বার্তা দিচ্ছেন, তখন উলটপুরান উত্তর 24 পরগনার হাবড়া 2 নম্বর ব্লকে। টেন্ডার নিয়ে বৈঠক চলাকালীন রীতিমতো তুলকালাম বাঁধল বিডিও অফিসে। আরাবুল ইসলামের মতো বিতর্ক বাঁধালেন আর এক তৃণমূল নেতা। প্রশাসন সূত্রে খবর, বুধবার বিডিও অফিসে ছিল টেন্ডার নিয়ে বৈঠক। বিডিও শীতাংশু শেখর শীতের সঙ্গে বৈঠকে বসেন হাবড়া 2 পঞ্চায়েত সমিতির সভাপতি রতন দাস। ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ ফজলুর রহমান মল্লিক এবং কয়েকজন ইঞ্জিনিয়ার। মিটিং চলাকালীন টেন্ডার নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিডিওর মধ্যে। তখনই মেজাজ হারান সভাপতি রতন দাস। টেবিলের ওপরে থাকা জলের বোতল নিয়ে ছুঁড়ে মারেন বিডিওকে। লক্ষ্যভ্রষ্ট হয়ে তা কর্মাধ্যক্ষ ফজলুরের গায়ে লাগে। এরপর বিডিওর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে জেলা শাসক ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দফতরে চিঠি দেন পঞ্চায়েত সমিতির সভাপতি। চিঠিতে পঞ্চায়েত সমিতির সভাপতির অভিযোগ, বিডিও ঠিকমতো কাজ করছেন না, অফিসে তিনি মত্ত অবস্থায় থাকেন। ওনার চেয়ার ছেড়ে আমার পাশে এসে দাঁড়িয়ে বলছে, আপনি আমার ঘরের থেকে বেরিয়ে যান। তো ছোড়াছুড়ি হয়েছে, কিন্তু বিডিওর সেই অশ্লীল ব্যবহার, উনি একটা অশ্লীল ব্যবহার করেছে আমাকে, এবং উনি বলছে আমাকে রাত 7টা-8টার পরে কেউ ফোন করবে না, এবং উনি কি মদ্যপান করে থাকে, কি করে থাকে। বিডিও সভাপতি দ্বন্দ্ব ঘিরে প্রকাশ্যে এসেছে তৃণমূলের কোন্দল। পঞ্চায়েত সমিতির সভাপতির দাবি খারিজ করে বিডিওর পাশে দাঁড়িয়েছেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। সভাপতি সাহেব যে কথাগুলো বলেছে, আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমাদের পাশে এক কর্মাধ্যক্ষ আছে বা আমরাও আছি, এ নিয়ে কোনো ধরনের কোনো দিন আলোচনা করেও নি। যে অভিযোগের কথা বলা হচ্ছে আমরা শুনলাম, সে অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি, শাসক দলের নেতা। তিনি রাজ্য সরকারের একজন বড় অফিসারের বুকে জলের জগ ছুড়ে মারবেন, এটাই তো অত্যন্ত স্বাভাবিক। আমরা এর আগেও দেখেছি তো, এখানে ভীমরুল বলে কে একজন আছে, সে তো প্লাস্টিকের জগ ছুঁড়েছিল একজন অধ্যাপিকার মুখে। তো অধ্যাপিকার পরিবর্তে বিডিওর উপরে ছুঁড়ে দিয়েছে, এটাই তো তৃণমূল। একটা পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে একটা বিডিও অর্থাৎ এক্সিকিউটিভ অফিসার পঞ্চায়েত সমিতির ভালো সম্পর্ক থাকা উচিত। এটা একটা অনভিপ্রেত ঘটনা, তবে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এই ব্যাপারে অত্যন্ত যত্ন সহকারে দেখছে। আশা করছি এই সমস্যা থাকবে না। তো এটা এমন কোনো ব্যাপার নয়, আমরা যারা জনপ্রতিনিধি এবং যারা সরকারি আধিকারিক, আমরা একটা ছাতার নিচেই আছি। এমন ঘটনা অবশ্য এই প্রথম নয়। অতীতে প্রাক্তন বিধায়ক ধীমান রায় তৎকালীন হাবড়া 2 এর বিডিওর সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন। অভিযোগ, লাথি মেরে বিডিও অফিসের দরজা ভেঙে ফেলেন প্রাক্তন বিধায়ক। 2012 সালের 25 এপ্রিল ভাঙড় কলেজে ঢুকে অধ্যাপিকাকে জলের জগ ছুঁড়ে মারার অভিযোগ ওঠে তৃণমূল নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে। ওই সময় ওই কলেজের পরিচালন সমিতির সভাপতি ছিলেন তিনি। এবার বিডিওকে জলের বোতল ছুঁড়ে বিতর্ক বাঁধালেন হাবড়া 2 পঞ্চায়েত সমিতির সভাপতি। আরাবুল কায়দায় জগ ছুঁড়ে মারলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিডিওর দিকে। সরকার কি তার আধিকারিকের পাশে দাঁড়াবে? কর্তব্যরত অবস্থায় আধিকারিকের বিরুদ্ধে এই আক্রমণাত্মকতার কাজে বাধা দেওয়া, এটা তো আইনগতভাবে তার ব্যবস্থা নেওয়া উচিত, জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করা উচিত। সেইটা করার মতন মনোভাব কি মুখ্যমন্ত্রী আছে, প্রশাসনের আছে? এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে চাননি বিডিও। জেলা প্রশাসনও এই নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।